14 বছর বয়স আমার চাঁপাইনবাবগঞ্জের লিমন। মা যেতে দেবে না, সেই জন্য ঘরে বাড়ির তালা দিয়ে চলে গেছে। মা গাছের ডাল বেয়ে ময়দানে ছুটে এসেছে। আল্লাহর কোরআনের অকুতোভয় নির্ভীক, আল্লাহর কোরআনের পাখি বলে স্বীকৃত সেই সোনার মানুষের জন্য ছুটে এসেছিল। বুকটা যাত্রা হয়ে গিয়েছে। আমি গিয়েছিলাম সেই জানাজায়, দেখলাম 14 বছরের লিমন হাসি মুখে বিদায় হয়ে গেছে। আম্মু বলে ঘর ছেড়ে তুই যাস না ছেলে আর, খোকা বলে দিনের পথে হোক জীবন পার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মা বলে নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। এই ছেলে কোথায় যাস, কোথায় ঘুরিস, কাদের পিছে ঘুরিস, কাজ কি তোর নাই? নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝিনি কারবার। ছেলে বলে দিনের পথে হোক জীবন পার। আম্মু বলে ঘর ছেড়ে তুই যাস না ছেলে আর, ওরা বলে দিনের পথে হোক জীবন পার। ছেলে ডেকে ডেকে বলেন যে পথ ধরে চলতে বলেন মাওলা কাদের গুণী, আপনি কি মা নিষেধ করেন বলুন না তা শুনি। আল্লাহু আকবার। আল কোরআনের আহ্বানে মা, ঘর ছেড়ে কি বাহির হব না। আল কোরআনের আহ্বানে মা, ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ বুঝে মা চুপ করে যাই ফুরাই কথা তার, চোখ বুঝে মা চুপ করে যাই ফুরাই কথা তার। একটু পরে কেঁদে বলেন হে মাওলা নাও ভার। আম্মু বলে ঘর ছেড়ে তুই যাস না ছেলে আর, ওরা বলে দিনের পথে হোক জীবন পার। জোরে জোরে বলুন ঠিকেরা। বাবা মায়ের একমাত্র ছেলে, 14 বছর বয়স আমার চাঁপাইনবাবগঞ্জের লিমন। মা যেতে দেবে না, সেই জন্য ঘরে বাড়ির তালা দিয়ে চলে গেছে। মা গাছের ডাল বেয়ে ময়দানে ছুটে এসেছে। আল্লাহর কোরআনের অকুতোভয় নির্ভীক, আল্লাহর কোরআনের পাখি বলে স্বীকৃত সেই সোনার মানুষের জন্য ছুটে এসেছিল। বুকটা যাত্রা হয়ে গিয়েছে। আমি গিয়েছিলাম সেই জানাজায়, দেখলাম 14 বছরের লিমন হাসি মুখে বিদায় হয়ে গেছে। সামনে দাঁড়ায় ভাবলাম লিমন এতদিন ধরে দিনের পথে চলি, কই জান্নাতের সংবাদ আসলো না। ছোট্ট মানুষ তুমি আজকে জান্নাতে চলে গেছো, তোমার মতো সৌভাগ্য এই সমাজ আর একজন নাই। বলেন মারহাবা। মা ডুকরে ডুকরে কাঁদে, ঘরের ভিতরে কাঁদে। ওরা জান্নাতের দরজা থেকে মাকে সান্ত্বনা দিয়ে বলে মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে। মাগো তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। তুমি তো শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ। মাগো অভিমান করো না মা, ভেঙে পড়ো না। জিহাদ থেকে পারি কি মা, মাগো জিহাদ থেকে পারি কি মা, এমনি আর ফিরিতে। মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। জোরে জোরে বলুন ঠিকেরা। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে লিডার পেলাম কয়টা? আল্লাহ দলের লিডার হলো নবীরা, কাফেরদের দলের লিডার হলো এই আবু জেহেল উতবা সাইবা। ঠিক কিনা বলেন? এবার দলের নাম আছে না নাই? আল্লাহ দলের নাম ইসলাম। আল্লাহ দলের নাম কোরআন বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র দ্বীনের নাম হলো ইসলাম।
শয়তানের দলের নাম আছে না নাই? শয়তানের দলের নাম কি? ইসলাম বাদ দিয়ে যা আছে সব 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 শয়তানের দল। ঠিক কি বলে? আল্লাহর কোরআন বলছে মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম বাদ দিয়ে যদি তুমি আর কিছু করো তোমার আল্লাহ গ্রহণ করবে না। বলেন ঠিক কি না? ওজুর ফরজ কয়টা? আরো জোরে। 4টা। কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। আলেম ওলামারা আছেন, বিবেকবানদের কাছে আমার প্রশ্ন, বলেন তো আল্লাহর বিধান ওজুর ফরজ 4টা। শীতের রাত আপনি মুখটা ভালো করে ধুয়েছেন, হাত দুটো ভালো করে ধুয়েছেন, পা দুটো ধুয়েছেন, মাথা ধোয়া লাগে না বন্ধু, শুধু মাথা একটু মাসহ করা লাগে। এই নরমাল ফরজটাই করেন নাই, বলেন তো নামাজ হবে? হবে না? ফরজ নামাজ না হলেও নফল সুন্নাত হলেও হতে পারে, হবে না? আচ্ছা হলো না, এই যে আগে 3টা করেছেন এটার কোনো মূল্য পাবেন না? নামাজের ফরজ কয়টা ভিতরে বাইরে? কয়টা? 12টাই করেছেন, একটা মাত্র করেন নাই। হবে না? আগের 12টা করেছেন, তার কোনো মূল্য পাবেন? পরীক্ষা দিয়েছে ছেলে 2 জন, একজন পেয়েছে 10, আরেকজন পেয়েছে 32। একজন কত? 10, আরেকজন কত? 32। রেজাল্ট কয় রকম? হ্যাঁ আমার ভাইয়েরা, যদিও 32 পেয়েছে তবুও ফেল, কমসে কম 33 পাওয়া লাগবে। বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম বাদ দিয়ে তুমি যা করেছো আল্লাহ গ্রহণ করবে না। বলেন ঠিক কিনা? ওজুর ফরজ 4টা, একটা বাদ দিলে যেমন হয় না, নামাজের ফরজ 13টা, একটা বাদ দিলে হয় না। গোসলের ফরজ 3টা, দিলে একটা বাদ দিলে যেমন হয় না। রমজান 30টাই ফরজ ছিল, 30টাই করেছেন, একটা মনে জেনে বাদ দিয়ে দিলে যেমন রমজানের হক আদায় হয় না। আমার ভাইরা, আল্লাহর ফরজ বিধান আপনি যা আছে সবগুলি পালন করতে হবে। নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন। আমার ভাইরা, এতিমদের লালন পালন করলেন, সব করলেন। আল্লাহর জমিনে দিন কায়েম করা ফরজ না নফল? আরো জোরে বলেন, ফরজ না নফল? আপনি এই ফরজটা করলেন না, বলেন তো আগের গুলির কোনো মূল্য আল্লাহর কাছে আছে নাকি? আপনাদের কথা বলছি না, এই পৃথিবীর একজন মানুষ কপাল কত ভালো, নবীজির হাতে হাত দিয়ে কালমা পড়েছিলেন, নবীজি তার জানাজা দিয়েছিলেন, গায়ের জামাটা খুলেও তারে দিয়েছিলেন, কাফন বানিয়ে দিয়েছিলেন, বিশ্ব নবী তার জন্য হাত তুলেছেন। এরপরও লোকটা জাহান্নামে যাবে। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল। কি কারণে জাহান্নামে যাবে? ওলামায়ে কেরাম এখানে আছেন, মরণের একদিন পর্যন্ত নামাজ ছেড়ে দেয় নাই, রোজা ছেড়ে দেয় নাই, তাওয়াফ বন্ধ করে দেয় নাই, তাহাজ্জুদের নামাজ বন্ধ করে দেয় নাই, নবীর সাথ ছেড়ে দেয় নাই। যেখানে নবী যেতেন সেখানেই পিছনে পিছনে যেত। আপনারা তো হলেন বড় হুজুরেরই মুসল্লি, আর এই লোকটা ছিল স্বয়ং বিশ্ব নবীর মুসল্লি। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব ছিল, এরপরে জাহান্নামে যাবে। নবীর দোয়া কাজে লাগলো না, নবীর জুব্বা কাজে লাগলো না, নবীজির জানাজাও কোনো কাজে লাগলো না। কারণটা কি বলতে পারেন? কারণ আর কিছু নাই বন্ধু, উহুদের যুদ্ধের দিন 300 লোক নিয়ে আল্লাহ নবীর দল থেকে আলাদা করে দল করার কারণে আল্লাহ তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল করে নাই। বলেন ঠিক কিনা? প্রিয় সাতক্ষীরার মুসলমানেরা, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের মতো মানুষ নবীজার জন্য জানাজা দিলেন, নবীজার জন্য হাত তুললেন, শুধুমাত্র আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন থেকে চলে যাওয়ার কারণে যদি নামাজ রোজা কাজে না লাগে, নবীর জানাজা যদি কাজে না লাগে, নবীর জুব্বা যদি কাজে না লাগে, নবীর দোয়া যদি কাজে না লাগে, কোন পীরের মুরিদ হয়ে বসে আছেন? কার জানাজার অপেক্ষা করছেন? আমার ভাইরা, দ্বীন কায়েমের আন্দোলনে যদি আপনি না থাকেন, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কাজে লাগবে না। আল্লাহ এটাই বলে মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম বাদ দিয়ে আর কিছু করলে আল্লাহ তোমাদের গ্রহণ করবে না। বলেন ঠিক